আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সুন্দরবনে মধু সংগ্রহ মৌসুম। এ উপলক্ষে মোয়ালদের অনুমোদন পত্র দিচ্ছে বন বিভাগ। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরার বুড়িগোয়ালিনী স্কুল মাঠ থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, এই মধু মৌসুমে কত কেজি মধু ও মোম সংগ্রহ লক্ষ্য নেওয়া হয়েছে, আর এখান থেকে কি পরিমাণ রাজস্ব আসতে পারে জানাবেন। প্রতি বছরের ১লা এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হয় এবং এই যে ২ মাসের জন্য সুন্দরবনে যারা মোয়ালরা সুন্দরবনে মধু আহরণের জন্য প্রবেশ করেন তাদেরকে একটি পাস বা অনুমতিপত্র নিতে হয় বন বিভাগ থেকে। সেটি প্রতি বছরের ১ তারিখে আসলে এপ্রিল মাসের ১ তারিখে সেটি আনুষ্ঠানিকভাবে একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এটি প্রদান করা হয়। একই সাথে একটি মধু উৎসব এখানে তৈরি হয়, কিন্তু এবছর আসলে ঈদের কারণে সেটি পিছিয়ে ৭ এপ্রিল করা হয়েছে। এখানে বন বিভাগের পক্ষ থেকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন যে বুড়িগোয়ালিনী স্কুল মাঠ রয়েছে, প্রাইমারি স্কুল মাঠ। এই স্কুল মাঠে এই স্কুলের ভবনের নিচে কিন্তু এখানে অনুষ্ঠানটি হচ্ছে এবং এই আয়োজনে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এখানে শতাধিক মোয়াল আজকে এখান থেকে আনুষ্ঠানিকভাবে যে অনুমোদন পত্র সেটি নিয়ে তারা বনে প্রবেশ করবেন। এবছর বন বিভাগ থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫০০ কুইন্টাল বা ১,৫০,০০০ কেজি। এছাড়া মোম আহরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০০ কুইন্টাল বা ৪,০০০ কেজি মোম আহরণ করা হবে বলে তারা বন বিভাগ থেকে জানিয়েছেন এবং এখান থেকে প্রায় ৩২ লাখ টাকা এবছর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ। তবে মোয়ালরা বলছেন যে এবছর আসলে যে পরিমাণ মধু তারা সংগ্রহ করবেন সেটি এই লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম হবে, কারণ বর্ষা কম হওয়ার কারণে, বৃষ্টিপাত কম হওয়ার কারণে সুন্দরবনে ফুলের পরিমাণ কমেছে, যে কারণে মধুর পরিমাণ কিছুটা কমতে পারে। অন্যান্য বছর কিন্তু এখানে প্রচুর পরিমাণে মধু আহরণ হয়ে থাকে। প্রতি বছরই এই অনুষ্ঠানটির আয়োজন করে বন বিভাগ এবং এখানে আনুষ্ঠানিকভাবে কিন্তু একযোগে বনে কিন্তু প্রবেশ করেন মোয়ালরা। একটি উৎসবের আমেজ তৈরি হয়, একই সাথে বিভিন্ন প্রকার মধুর প্রদর্শনী হয়ে থাকে। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা মধুর ব্যবসায়ী রয়েছেন পাইকারি এবং খুচরা পর্যায়ে, তারাও কিন্তু এখানে এসে মোয়ালদের কাছ থেকে মধু কিনে থাকেন। তবে এবছর যে অনুষ্ঠানটা একটু দেরিতে হওয়ার কারণে অনেক ব্যবসায়ী আসতে পারেননি। এছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে যারা অনলাইন, বিশেষ করে অনলাইন বেস যারা ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে থাকেন। এবছর তারা অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু এখান থেকেই মোয়ালদের কাছ থেকে সরাসরি মধু কিনে তারা নিয়ে যাবেন এবং এই সমস্ত মধু দেশের বিভিন্ন প্রসেসিং সেন্টারে প্রসেস শেষে বাজারজাত করা হয়ে থাকে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে মধু আহরণ নিয়ে বন বিভাগের আয়োজনের সবশেষ তথ্য। নাফি। সুন্দরবনে শুরু হয়েছে মধু সংগ্রহ মৌসুম, সে খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আহসান রাজীব।